গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো স্নান পুজো সব কিছু কমপ্লিট করে দেখো এবার গোপুসোনাকে কি মিষ্টি লাগছে না দেখতে। তো প্রত্যেক দিন একটু একটু করে গোপুসোনাকে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা প্রত্যেকেই গোপুসোনাকে ভীষণ ভালোবাসো, তো সেই কারণে। আর এদিকে মিঠির বাবা সকালে বাজারে গেছিলো, বলতে আজকে দুবার বাজারে যাওয়া হয়েছে। সকালে ওর সাথে আমিও গেছিলাম কিছুটা সবজি আনতে, তারপর ও গেছিলো মাছ আনতে। তো দেখো এদিকে মাছ নিয়ে এসেছে, আর এই হচ্ছে ট্যাংরা মাছ। তো মিঠি নাকি কখনো মাছ ধরেনি, তো সেই কারণে বললাম স্নান যেহেতু এখনও করবে, তো সেই কারণে মাছটা ধরতে। তো ও মাছকে একটু জল দিচ্ছে, এটা নাকি বেঁচে উঠবে ওর কথা। আর এদিকে হালকা করে পেঁয়াজ দিয়ে ওর জন্য একটু মাছের ঝোল করে নিলাম। এবার এটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো, আগে রান্নাটা সেরে নিই। আর ওইদিকে এই ঝোলটা হতে হতে ওইদিকে সে স্নান করতে চলে গেছে। স্নান করলে তারপর তাকে খাইয়ে দেবো। আর আজকে এতটা গরম দিচ্ছে না, গরমের মধ্যে না তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে ইচ্ছে করছে না, জানো তো। তাও যতটুকু যা সম্ভব ততটুকু শেয়ার করছি। আর এদিকে দেখো মাছের তেলের বড়া ভাজছি আর শুটকি মাছের ভর্তা। বাস এই দুখানা জিনিস দিয়েই আজকে, মানে এই দুখানা মেনু দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে বলতে পারো। আর একটু ডাল অবশ্যই আছে সাথে। তো বড়াগুলো এখানে লাল লাল করে ভেজে নিলাম, ওই কিছুই দিইনি, পেঁয়াজ তারপর লঙ্কা, আর ছিল একটুখানি আদা, আর বাইন্ডিংয়ের জন্য অল্প একটু চালের গুঁড়ো। তো এবার ভালো করে সুন্দর করে বড়াগুলিকে ভাজা ভাজা করে চলো আগে মিঠিকে খাইয়ে দিই, কারণ অনেকক্ষণ হয়েছে সে খাওয়া দাওয়া স্কুল থেকে এসেছে, বলতে স্নান করে বসে আছে। তো তাকে খাওয়ারটা নিয়ে নিলাম তার জন্য। আর এখানে যে ওর একটা হালকা পাতলা ঝোল রান্না করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে, সেটা দিয়ে নিয়ে নিলাম ওর জন্য খাওয়ার। তো সমস্ত রান্নাবান্না সেরে ওকে খাইয়ে রান্নাঘরে এলাম। আর আকাশটা কি সুন্দর লাগছে, আর এতটা বাজে পচা গরম দিয়েছে কি বলবো। তো এই গরমের যন্ত্রণা সহ্য করতে না পেরে দেখো কি পরিমাণে গরম দিয়েছে। একটু সময় গিয়ে ঘরে বসেছিলাম, যেহেতু মিঠি ঘুমিয়েছে, ঘরে এসি চলছিল, একটু বসে এসে দেখো অনেকগুলো বাসন মেজে ফেললাম। আর এই মুহূর্তে গ্যাসটাও মুছে ফেলবো। তো চলো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, তারপর বেসিনটাও মুছে নেব। আর এই মুহূর্তে আমি আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের নাম নিয়ে নিই। তো প্রথমেই হচ্ছে মনিকা দিদিভাই, তারপর হচ্ছে সঙ্গীতা, পিয়ালি, সায়ান সুহান ফ্যামিলি ব্লগ, শম্পার ছোট্ট রান্নাঘর, ঋতু দিদিভাই, স্বপ্নাস কিচেন অ্যান্ড কুকিং টেকনিক, আর ডেইলি লাইফ কুকিং, শ্রাবন্তী, মায়া দিদিভাই, রিঙ্কি, শীতাংশু অধিকারী দাদা, আর হচ্ছে নন্দিনী হাজরা। তো যদি কারো নাম নিতে ভুলে যাই তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ প্রতিদিন মনে থাকে না। আর অ্যাকচুয়ালি আমার একটা খুব বাজে বদভ্যাস বলতে পারো, যে লিখে রাখিনি। আমি এখন থেকে ভাবছি লিখে রাখবো, যে যারা যারা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো তাদের নামগুলি আমি অবশ্যই লিখে রাখবো। আর এখানে দেখো বকর বকর করতে করতে রান্নাঘরের প্রায় ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে গেছে। আর বললামই তো আজকে এত গরম লাগছে না, তো সেই কারণে তোমাদের সাথে ডিটেলে কিছু শেয়ার করতে পারছি না। দেখে তো বুঝতেই পারছো পুরো মুখ আমার জ্বালা করছে, জানো তো। আর এই মুহূর্তে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ বেসিনটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো গতকালকে আর পরিষ্কার করা হয়নি, যেহেতু আজকে এখানে মাছ ধুয়েছি। আর মাছগুলি কাটতেও আজকে না অনেক সময় লেগেছে। তো মাছগুলি কেটে যেহেতু এখানেই ধুয়েছি, তো সেই কারণে একটা আষ্টিনি গন্ধ তো আছেই। তো সেই জন্য না এটা বেসিনটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো এখানে এগুলা করার পর তারপর একটু খাওয়া দাওয়া করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। মিঠির বাবা সেই কখন ঘরে চলে এসেছে, এবার ওকে খাওয়ার দেবো, আর আমিও খাওয়া দাওয়া করব। আর মিঠি তো জানোই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো এই তো এই করে করেই না তো আজকের দিনটা আবার শেষ হয়ে গেল। ভাবছি এখন একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব, কিন্তু শুলে আজকে হবে না, জানো তো। আজকে মেয়ের যেহেতু আগামীকালকে মেয়ের টিচার আছে, তো সেই কারণে মেয়ের পড়াগুলো রেডি করে দিতে হবে, তাহলে না সে বসে বসে শিখতে পারবে। তো সেই কারণে তার পড়াটা রেডি করব, তারপর অন্যান্য বাকি সমস্ত দেখা যাবে। যদি সময় পাই তাহলে একটু শোবো, আর না হলে সমস্যা নেই, না শোলেও হবে। আর এখানে ছিল শুটকি মাছের ভর্তা, ডাল, আর ছিল মাছের তেলের বড়া, মাছের ডিম নয়, মাছের তেলের বড়া।
তো এখন কটা বাজে জানো? ঘড়িতে বাজে এখন বিকেল 5টা, আর বিকেলের কাজবাজগুলো একটু করে সেরে নিচ্ছি। আর এখানে বসে এতক্ষণ লেখালেখি করছিলাম, ওই ঘরে যাইনি, কারণ একটু ঠান্ডা হাওয়াতে বসলে এখন ঘুম পেয়ে যাবে। তো সেই কারণে মিঠির সমস্ত পড়া রেডি করে দিয়েছি, সে উঠলেই তার পড়া সে করে নিতে পারবে। আর এদিকে খাটের বেড কভারটা একটু ভালো করে টান টান করে দেখো, মানে টান টান করে পেতে নিচ্ছি, না হলে দেখবে টান টান বিছানা না দেখলে না বেশ ভালো লাগে না, জানো তো। আর আজকে একটা ব্যাপার নিয়ে একটু আপসেট আছি বলতে পারো। ব্যাপারটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে এইটুকুই বলবো যে যখন মানে পরের লোকে যখন কষ্ট দেয় না, তখন কিন্তু কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না, কিন্তু নিজেদের লোকেরা যখন কষ্ট দেয় তখন সেই কষ্টটাকে আর মানা যায় না, বুঝলে তো। আর এটাই হচ্ছে আমার সাথে, একটু আজকে একটা ব্যাপার নিয়ে একটু আপসেট আছি, তবে খুব বেশিক্ষণ আপসেট থাকবো না, কারণ যার ব্যাপার সে বুঝে নেবে ভাই, আমি শুধু শুধু আপসেট থেকে কি করব, তাই না। আর এই যে মিঠির পড়ার টেবিলে প্রচুর পরিমাণে পিঁপড়ে আসছে বাইরে থেকে, মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি আসবে, বাট বৃষ্টি তো আসছে না। পিঁপড়ে না সেই বৃষ্টির ভয়ে মনে হচ্ছে ঘরে এসে বাসা করছে। তো সেই কারণে এখানে ভালো করে একটু আরশোল, মানে ওই যে পিঁপড়ের চকগুলো থাকে, লক্ষণ রেখা যাকে বলে, সেটা দিয়ে ভালো করে এঁকে দিলাম। আর এদিকে ওরা বাপ মেয়ে ঘুমিয়েছিল একটু, মিঠির পাপা তো ঘুমায় না, তো সে একটু শুয়েছিল আর মিঠি ঘুমিয়েছিল। তো যথারীতি ওর ব্ল্যাঙ্কেটটা খুলে গায়ে দিয়ে ঘুমিয়েছিল। তো সেই কারণে এবার সব কিছু না সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে এবার এই বিছানাটাও তুলে নেব। আর কালকে একটা আবার নেমন্তন্ন আছে, কালকে রান্না বান্না কিছুই নেই, তো দেখি এক্সট্রা কী করা যায়। তবে মনে হচ্ছে না এক্সট্রা কিছু করব, ভাবছি কালকের দিনটা একটু রেস্ট করব, কিন্তু আবার ওই যে মানে সংসারী মানুষ বিশ্রাম করতে পারে না, সেটাও একটা আছে। যেখানে যায় দেখবে সংসারী মানুষ তার হাত পা নেড়ে চেড়ে খায়, আমারও হচ্ছে এরকম অবস্থা। এবার বাপের বাড়ি যাই আর শ্বশুর বাড়ি যাই, যেখানেই যাই মানে ওই যে বলে না একটা যে না করে খাওয়া যায় না, তো সেই হচ্ছে অবস্থা। একদিকে ভালোই লাগে কিন্তু, তাই না? কাজ না করে বসে থাকতে আমার একটুকু ভালো লাগে না, কাজ বাজ শেষ করে সারাদিন বসে থাকো ভাই, ভালোই লাগে। আর যেহেতু এগুলো দুপুরে খুব একটু মানে উপর দিয়ে করে ফেলেছিলাম, তো এখন একদম ডিপ করে পরিষ্কার করে নিচ্ছি। আর একার সংসারের মানুষ তো একটু বুঝে শুনে কাজ করলেই অনেকটা সময় নিজের জন্য বাচ্চার জন্য সবটাই পাওয়া যায়। এদিকে কিন্তু অনেকটাই সারা হয়ে গেছে আমার, এবার ঘরটা ঝাড়ু দিয়ে যাব রান্নাঘরে গিয়ে আমাদের জন্য চা করব। মিঠির ম্যাম এসেছে, ম্যামকে চা দেব, মিঠির পাপা চা খাবে, তো ওদের জন্য চা করতে যাব। আর রান্নাঘরে না এক গাদা কাজ আমার জন্য অপেক্ষা করছে, জানো তো। তার মধ্যে মেইন কাজ হচ্ছে রান্নাঘরে গিয়ে আগে রান্নার সমস্ত যে বাসনপত্র দিয়েছিলাম সেগুলি গোছানো। আগে চলো রান্নাঘরে যাই। তো এদিকে দেখো আমি এসে চা বসিয়ে দিলাম, একটাতে আমার জন্য লিকার চা, অন্যটাতে ওদের জন্য দুধ চা বসিয়ে দিলাম। এবার এই সুযোগে কি করব বলো তো, এই যে বাসনের র্যাকটা আছে না, সেগুলা গোছাবো, কিছু খালি বোতল দেখতে পাচ্ছ সেগুলা ভরবো। আর হ্যাঁ, ওই যে বললাম ঘরে একা সংসারের মানুষ হলে যেটা হয়। আর এই যে চাটা হতে হতে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, শুধু শুধু সময়টা নষ্ট করে তো কোনো লাভ নেই বলো, এই সুযোগটা কাজে লাগানো যাক, তাই না। তো এইভাবে করেই না আমি এই কাজগুলি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে, বাইরের কেউ এসে করে দেবে না। আর যখনই বাইরে থেকে কোনো লোক এসে দেখবে যে ঘরটা অগোছালো, রান্নাঘরটা অগোছালো, তখন সে আমার সম্পর্কে একটা খারাপ ইমেজ তার মনের মধ্যে আসবে, তাই না। তো সেটা আমি কখনোই হতে দিই না, কারণ যেটা আমি না সেটা আমাকে লোকে না ভাবুক, সেটাই আমি চাই। কিন্তু আসলে কি বলো তো, তুমি যতই ভালো করে রাখো না কেন, একজন না একজন ঠিক তোমার খুঁত ধরবে, এরকম খুঁত ধরার লোকজনও কিন্তু আছে। কিন্তু আমি না কারো কথা তোয়াক্কা মানে করি না, কারো কথা পাত্তাও দিই না। আমার মনে হয় আমি যেরকম, আমি ঠিক সেরকম যদি পৃথিবীতে থাকতে পারি তাহলেই হবে, আর কিছুর দরকার নেই, আর কারোর কথা শোনারও দরকার নেই, কিছুর দরকার নেই, তাই না। আর মাঝে মধ্যে তো এমনও মনে হয় যে আমাকে আমার মতো থাকতে দিলেই আমি বেশ ভালো থাকবো। এই যে সংসার, এই যে বাচ্চা, এই সমস্ত কাজ নিয়ে আমি বেশ ভালো আছি। আমাকে এর বাইরে কিছু করতে বলো না, আমি এর বাইরে কিছু করতেও পারবো না, জানো তো। কারণ আমার এটাই পৃথিবী, আর আমি এটা নিয়েই খুশিতে আছি, আমি এটা নিয়েই আনন্দে আছি। তো বোতলগুলোও ভরা হয়ে গেছে, এবার এগুলাকে নিয়ে ফ্রিজে চালান করব, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা জল এই মুহূর্তে লাগছে, কারণ ঠান্ডা জল ছাড়া দেখবে জল খেতে ইচ্ছেই করছে না। আর এদিকে চা নিয়ে নিলাম যথারীতি আমার জন্য, আর ওদের দুজনার জন্য, মিঠির পাপা আর মিঠির আন্টির জন্য দুধ চা নিয়ে নিলাম।
তো আন্টির চাটাতে বিস্কিট দিয়ে দেব, বিস্কিটের সাথে চা দেব। আর মিঠি আজকে বলছিল কিছু একটা টিফিন বানিয়ে দিতে, কারণ সকালে এত তাড়াহুড়ো করে স্কুলে চলে গেছে, তাকে কিছু বানিয়ে দেওয়া হয়নি। তো সেই কারণে ভাবলাম তাকে কিছু একটা টিফিন বানিয়ে দেওয়া যাক। তো কি বানিয়ে দিই চলো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে কিছুটা গাজর গ্রেট করে নিয়ে নিলাম, কারণ আমার মেয়ের যদি দাঁতে পড়ে সে খাবে না। আর পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা মেয়োনিজ নিয়ে নিয়েছি। এবার ভেজিটেবলগুলোকে মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নেব। আর বানাচ্ছি ব্রেড পিৎজা। তো মেয়েকে বানিয়ে দিচ্ছি, সে খেয়ে তারপর আবারও পড়তে বসবে। ওর ম্যাম চলে যাবে এই মুহূর্তে, তারপর ও আবার পড়তে বসবে। তো ব্রেড পিৎজা বানানোর জন্য ব্রেডের চারধারকে ভালো করে কেটে নিলাম। 4টে ব্রেড নিয়েছি, 2খানা ওর পাপার জন্য আর 2খানা মিঠির জন্য, কারণ মিঠি 4খানা খেতে পারবে না। তো দেখো এদিকে চিজটাকে গ্রেট করে নিচ্ছি। একটু চিজ গ্রেট করার পর এবার পিৎজা টপিং দিয়ে ভালো করে এগুলাকে মানে ভালো করে এটাকে মানে স্প্রেড করে দেব। তারপর এটার মধ্যে মেয়োনিজ মাখা যে সবজিটা রেখেছি, মানে ওই পেঁয়াজ আর গাজরটা, সেটা দিয়ে দেব। দিয়ে তারপর চিজ দিয়ে তারপর তাওয়াতে একটু হালকা করে ভাপিয়ে নিই, মানে একটু হালকা করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর আমি কোনো ধরনের বাটার ইউজ করিনি, কারণ এটার মধ্যে আর যদি বাটার দিই তাহলে বেশি একটু অন্যরকম, মানে বেশি অয়েলি হয়ে যাবে। তো বাটারটা দেবো না, চিজ দিয়ে শুধুমাত্র করব। আর এদিকে দেখো এবার ভালো করে সবজিটাকে মিশিয়ে দিলাম আর খুব ভরে ভরে চিজ দিয়ে দিচ্ছি। আর এটাই তো মেন, পিৎজা যাই খাও না কেন ওই চিজটাই হচ্ছে মেন, তাই না? তো এবার এটাকে ভালো করে এবার তাওয়াতে দিয়ে দেবো। আর একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিলে হতো, বাট এগুলো আমার মেয়ে একদমই পছন্দ করে না। আর মিঠি পাপাও খুব বেশি একটা, চিলি ফ্লেক্সটা ঠিক আছে, বাট অরিগানোর গন্ধ নাকি ওদের ভালো লাগে না, বাট আমার তো বেশ ভালো লাগে জানো তো। তো ওরা খাবে না বলছিল, তো ওদের জন্য আর দেওয়া হয়নি। আর এদিকে যথারীতি সবগুলাই দিয়ে দিলাম, 4খানাই আমার তাওয়াতে ধরে গেছে। এবার এটা ভালো করে হয়ে যাক। তো হয়ে গেলে মেয়েকে দিয়ে দেব। আর টিফিনটা খেয়ে সে ভীষণ খুশি হয়েছিল। আর বাচ্চাদের মাঝে মধ্যে একটু মুখরোচক জিনিস বানিয়ে দিতেই হয়, কি বলো, তাই না? আর যখন বাচ্চা বড় হয়ে যায় না, তখন তাদের আবদারটাও অন্যরকম হয়ে যায়। এবার বাইরে থেকে কিনে এনে খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে মানে বাচ্চাকে দেওয়াটা আমার মনে হয় অনেকটাই ভালো, তাই না? তো কেমন হয়েছে টিফিন আইডিয়াটা অবশ্যই আমাকে জানিও। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।